নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে বাঙালির একটি জনপ্রিয় রেসিপি, এঁচোড় চিংড়ি। আমার তো খুবই পছন্দের একটি রেসিপি, আর কার কার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্যানে অ্যাড করছি কেটে রাখা এঁচোড়। আমি প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নিব। আমি এখানে কড়াই ভরে জল দিব। যেহেতু এঁচোড়টা সেদ্ধ করব, জলের পরিমাণ বেশি দিতে হবে। অ্যাড করছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া। এঁচোড়ের গায়ে যে আটাটা থাকে সেদ্ধ করে নিলে আটাটা চলে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার একটি চাকনির সাহায্যে জল ঝরিয়ে নিব। অন্য একটি প্যানে অ্যাড করছি 3 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে এলে অ্যাড করছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া। চিংড়ি মাছটাকে প্রথমে হালকা করে ভেজে নিব। এ পর্যায়ে চিংড়ি মাছটা ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। চিংড়ি মাছটা খুব বেশি কড়া করতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। একই তেলে অ্যাড করছি 2টা তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম করার জন্য অ্যাড করেছি সামান্য একটু লবণ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজটা নরম করে ভেজে নিয়েছি। অ্যাড করছি হাফ টিস্পুন রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। অ্যাড করছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া। মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। গুঁড়া মশলা পুড়ে যাওয়ার আগে অ্যাড করেছি সামান্য একটু জল। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়। এবার মশলার সাথে এঁচোড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসেছি। অ্যাড করছি আগে থেকে কেটে রাখা আলু। আলু দিতে না চাইলে স্কিপ করতে পারেন। বারবার নেড়ে চেড়ে এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এঁচোড়টা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যাড করছি 1.5 কাপ গরম জল। ঝোলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি আগে থেকে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এ পর্যায়ে অ্যাড করছি হাফ টিস্পুন গরম মশলা বাটা, 1 টিস্পুন জিরা বাটা, এবার সবকিছু নেড়ে চেড়ে আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে এসেছি। এ পর্যায়ে আমার রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। রেসিপির
চিকেনের রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কতটা মজা হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। একবার হলেও একইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি বাড়ির সবাই খুশি হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।